আজকে ফাইনালি আমি আমার বার্থডেটা সেলিব্রেট করব। কেন আমি একটু বলি, সেটা হচ্ছে আমার বাসায় 90% মানুষই হচ্ছে জব করে। আর যেহেতু জব করে সেহেতু ওদের হচ্ছে দেখা যায় ফ্রাইডে স্যাটারডে ছাড়া ওরকম ছুটি নাই, আর সবাই হচ্ছে গভর্নমেন্ট জব করে। তো যাই হোক, এখন হচ্ছে আমি 2 দিন পরে এই জন্য অ্যারেঞ্জ করলাম যে সবাই যেন থাকতে পারে, কজ আমার ভাইগনাটাও থাকে না, মানে আমার টোপলাটা। সো আমি চাইছি টোপলা টুপলু সবাই যেন থাকে, আমার ছোট বোনটাও যেন থাকতে পারে। তো সব কিছু মিলায় আজকে হচ্ছে ফাইনালি প্রোগ্রামটা করব। আর দিনটা সম্ভবত ছিল শুক্রবার। এবার আসি প্রোগ্রামে। প্রোগ্রাম কিন্তু শুধু আমার বার্থডে না, আমার পোটলাটারও 2 দিন আগে বার্থডে গেছে। 2 দিন বলতে মানে 1-1.5 মাস এরকম হবে। তো ওই টাইমে অনেক অসুস্থ ছিল, পোটলার সব জিনিসপত্র কেনা হয়েছিল। সো আজকে হচ্ছে আমি বলছি যে না, সব বের করো, সব আজকে গুছাবো। আজকে খালা ভাইগনার একসাথে জন্মদিন পালন হবে। শুধু খালা ভাইগনার জন্মদিন না, আরও একটা উপলক্ষ আছে। উপলক্ষটা হলো ওই দিন কিন্তু আমার বাসায় আমার শ্বশুর শাশুড়ি আসছে। সো সব কিছু মিলায় আমি ভাবছি 3টা রিজন একসাথে উদযাপিত হবে। এক তো আমার বার্থডে আছেই, আমার পোটলাটার বার্থডে আছে, তার মধ্যে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আসছে। সো সব কিছু মিলায় সেরকম একটা অ্যারেঞ্জমেন্ট হবে, আমি তো মহা খুশি। হ্যাঁ, প্রথমে ভাবছিলাম যে পরে করি, যেহেতু আব্বা আম্মা আসছে, সমস্যা হতে পারে, বা যেহেতু ট্রিটমেন্টের জন্য আসছে। তা আমি বলছি যে না, ফুয়াদও ইভেন বলছে যে না, আব্বা আম্মা আসছে এটাই ভালো, হয়তো 2 দিন পরেই এমনি সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াইতাম। ভালো হয়েছে আমার শ্বশুর শাশুড়ি আসছে, এখন হচ্ছে এই উপলক্ষে ওই দিনই আরও স্পেশালি হচ্ছে করা হয়েছে। তো এই পাশে এই যে ময়না সব দেখলেন যে রেডি টেডি করতেছে, আমাদের ময়না রানী। ভাবিকে আমি স্পেশালি ডাকছিলাম, কজ হচ্ছে মানে আমি একা একা তো এত রান্নাবাড়ি পারবো না। আর ওই টাইমে হচ্ছে আমার রান্না খালা, যেটা মানে বাবুর্চি খালা আমি যাকে বলি, উনি হচ্ছে একটু অসুস্থ ছিল। তো ওই টাইমে উনি হচ্ছে বাড়িতে ছিল। আর অকেশন যদি মানে আমার হয় বা যে কারো হোক ফ্যামিলিতে, উৎসব কিন্তু বাচ্চাদেরই থাকে ভাই। দেখেন, আমরা এসে হচ্ছে রান্নাবাড়ি করতেছি বা এই পাশে গোছ গাছ চলতেছে, আর ওরা কিন্তু সমানে আনন্দ করতেছে। আর স্পেশালি হচ্ছে ময়নার উপর দিয়ে ওই দিন অনেক প্রেশার গেছে, কজ আমি আসলে রান্নার দায়িত্বটা ময়নাকে দিতে চাইছিলাম, বাট ময়না বলতেছে একা একা পারবে কিনা। তো ভাবি হচ্ছে মেনলি কুক, আর তারপরেই হচ্ছে ময়না। এই যে এই মাছটা পুরোটাই ময়না করছে। আর ময়নার কাজ কিন্তু খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আমার ভাবিও বলতেছে যে না, ময়নার কাজ অনেক ভালো। আর ভাবির রান্না তো আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। তো এই পাশে এই যে খিচুড়ি রান্না হবে আজকে, মাছ ভাজি আছে, কালা ভুনা হবে, আমার ভাবির হাতের স্পেশাল কালা ভুনা। কালা ভুনাটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর এইদিকে হচ্ছে বাচ্চারা এই যে আনন্দ করতেছে। বিকালেও কিন্তু আমরা বেশ একটা আয়োজন করব, নাস্তা পানি করব। সো নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, কজ ফ্যামিলি এই ব্লগগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? আর পজিটিভ জিনিস দেখলে কিন্তু মানুষের মধ্যে একটা পজিটিভ ভাইবস কাজ করে, আর মানুষকে আনন্দ করতে দেখলে কিন্তু মানুষের মনে আনন্দ কাজ করে। আর বাচ্চারা তো ফেরেশতাদের রূপ। দেখেন, বাচ্চাদের আনন্দ দেখে আসলে আমারই অনেক আনন্দ লাগতেছিল। স্পেশালি ওরাই তো হচ্ছে মেইন, তাই না? যে কোনো অকেশন হোক, ওদের আনন্দটাই কিন্তু অন্যরকম থাকে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।